আমার রব একমাত্র আল্লাহ। এক সাইডে আমার বাজানরা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে মনে করে দেশ পরিচালনার ক্ষমতা জনগণ। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান, এই বিএনপির যে নীতি আদর্শ, বিএনপির নীতি আদর্শ হলো গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই থিওরি দিয়ে গেছিল যে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বাজার আওয়ামী লীগ বাজার এই নীতি এবং আরো একটা ধার করে নিয়ে আসছিল ধর্মনিরপেক্ষতাবাদ। এইটা ভারতে প্রতিষ্ঠিত, যার যার ধর্ম সে পালন করবে। বাজার এইটা সম্পূর্ণ একটা নাস্তিকদের স্লোগান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই, কিন্তু যার যার ধর্ম সে পালন করবে নিরপেক্ষর ব্যাখ্যা হয়। যদি কারণ হয়, তাহলে নিরপেক্ষের ব্যাখ্যা যার যার ধর্ম সে পালন করবে কিভাবে হইল? আসলে সম্পূর্ণ একটা ধোঁকাবাজি কথা। বাজান, কেউ নিরপেক্ষ হইতে পারে না। হিন্দু কিন্তু তাদের ধর্মের পক্ষে আছে না নাই? খ্রিস্টান তাদের ধর্মের পক্ষে আছে না নাই? আমরা মুসলমান আমাদের ধর্মের পক্ষে আছি না নাই? তাহলে আমরা নিরপেক্ষ হইলাম না পক্ষ? বাজান, এই বাংলাদেশে এই দলীয় এক নেতা বলছিল, আমি হিন্দু না, আমি মুসলমানও না, এক কথায় ধর্ম কর্ম মানে না, একে বলা হয় নাস্তিক। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার কেউ রাগ করিল না রে বাজান। আমরা যারা মুসলমান দাবি করি, যারা মরব, কবরে যাব, আমাদের সর্বক্ষেত্রে আদর্শ হবে ভাইজান বাইদা আল্লাহ ফরদা আল্লাহ। সাগর আছে, ওই সাগর থেকে কিন্তু আরবের ভিতরে পানি নেয়। যাওয়ার পরে একটা দাড়ি কামানো এখন অন্য কায়দার একটা লোক, ওই একটু অন্ধকার অন্ধকারের মধ্যে আমার দেখে ফেলেছে। দেখেই দৌড়িয়ে এসে আমার মুসাফা করি, আমার দিশাই হয়েছে। মুসাফা করিয়েই বলে, হুজুর আমি পিসাব সরমনের সঙ্গে কথা বলতেছি। এই কথা বলে বলে, হুজুর দেখেন আমার শরীর কেমনে কাঁপতেছে। মানে ও দেখা যায় আমার শরীর কিভাবে কাঁপতেছে, একটু দেখেন আপনি। আমি কার সঙ্গে কথা বলতেছি, কার সঙ্গে আমি কথা বলতেছি? দেখেন হুজুর আমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তারা আমি চাইয়ে রয়েছি। বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মেহেরবানিতে এই দায়িত্ব এখন আমাদের আসছে। এখন তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী বলেন, যাই বলেন, কি আমাদেরকে একটা সম্মান দেয় কি দেয় না? কারণ এই সম্মান পাইয়া এখন আমার তাল গাছের মাত্র একটু বসে থাকলে, হ্যাঁ? ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটি, আপনারা জানেন যে আজকে বাংলাদেশের মধ্যে আমি তো বলতে পারি আলহামদুলিল্লাহ গর্ব করিয়া যে একটাই স্বচ্ছ দল, যারা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, প্রশাসন বলেন, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এই কথার উপরে এখন ঐক্যতাই আমি বলবো যে আল্লাহর রহমতে আমাদের সঙ্গে কোনো কালি বা বদনামের ছাপ লাগে না। এই কথা ঠিক কিনা? শোনেন, বাংলাদেশ স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করছে, এই এদের পরিচালনা আপনারা যদি আমরা ইতিহাস আলোচনা করি, কি কালির ছাপ আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি কোনো কালির ছাপ নাই। এরপরে আমার বাজানদেরকে বলবো, আমরা রাজনীতি করব কেন? কার রাজি খুশির জন্য? আবার কোন? আল্লাহ রাজি খুশির জন্য। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে আঘাত করছে, সেদিকে চোখে দেখে আসলাম যে কিভাবে আঘাত করছিল, কি কারণে, কোন জায়গায় আল্লাহ রাসূল পড়িয়ে গেছিল, কোন জায়গায় বসছিল, কোন জায়গায় রক্ত ঝরছিল, সে জায়গাগুলো সব চিহ্নিত করে রাখছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ছাড়ছে, বলেন না? তাহলে আমরা অনেকে তো আমাদেরকে হয়তোবা মনের দিক থেকে মহব্বত করতে পারেন নাই, পছন্দ করতে পারেন নাই, কিন্তু আমার বাজানদেরকে বলবো যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাই কি হবে। কারণ এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, যে আমাদের দায়িত্ব আমরা পালন করলাম, মানা বা না মানা তোমাদের দায়িত্ব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীদের সঙ্গে ডাকবে। এখানে প্রত্যেকটা মানুষের ভিন্ন আছে,
বলে এখানে কিন্তু আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীদের সঙ্গে ডাকবে। তাই কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে তোমরা সেদিকে যাও, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোমাদের সেইখানে জায়গা। এই যে কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছি? আর এইটা আমরা শোনাবো না আজকে কয় এটা শোনাবো না শোনাবো না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যার সঙ্গে তোমার সম্পর্ক থাকবে, যার সঙ্গে আন্তরিকতা থাকবে, ওট বস থাকবে, নীতি আদর্শ পালন থাকবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। কথাটা আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? হ্যাঁ, এখন বলেন তো যদি আল্লাহ রাসূলের সঙ্গে আপনার কি না থাকে, সম্পর্ক নীতি আদর্শ সহ মহব্বত না থাকে, এই হাদিস অনুযায়ী আপনি আল্লাহ রাসূলের সঙ্গে হাসর হবে? হ্যাঁ, এটা আমি বলিনি, এটা আল্লাহ রাসূল বলেছেন, আমি শুনাইতেছি। আচ্ছা, কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন যেদিন কোনো ছায়া থাকবে না 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। এর ভিতরে 1 প্রকার হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যারা দুনিয়া থাকা অবস্থায় মহব্বত সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্য। বলেন সম্পর্কটা থাকবে আর সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই কথাটা কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দান করবে। আমি বলছি এই কথাটা শোনাবো না? আসতে কয় শোনাবো? আচ্ছা, এইটা যখন শুনাই এক শ্রেণী আমার বাজানরা আছে তখন তাদের মনে কষ্ট লাগে, হয় না? এটা ভুল কইছি না ঠিক কইছি না? অনেকে আছে হুজুর এই ধরনের কথাটা বলবেন না, এই কথাটা বলবো না, কথাটা আমি বলতেছি না, আল্লাহ রাসূল যা বলছেন আপনাদেরকে শুনাইতেছি। যদি কারো রাগ গোসা হইতে মন চায় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে হওয়া লাগবে, আমার সঙ্গে না। নালে আপনার প্রমাণ করতে হবে হাদিস ঠিক না, কোরআনের আয়াত ঠিক না। আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। এই মাইক শব্দ তো শোনায় না, এই সাউন্ড মাঠের ভিতরে মুখ করছে কোন মাঠের দিকে কোনো সময় হরেনের মুখ করে দেয়? হরেনের মুখ থাকতে সব বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনি মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। সবসময় মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন
নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করো, নেয়ামত তোমাদের উপর আরো বাড়াইয়া দেবে। শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, শক্ত আযাব চাপাই দেওয়া হবে। একটা ঘটনা আমরা আগে পরে শুনছি, জানছি অনেকেই। মুসা আলাইহিস সালাম রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করবে। রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করলেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহ থেকে তো জানিয়ে আসে। জামান নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, রব্বুল আলামিন হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বললে, হে জামান নবী মুসা, তুমি হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের কথা কি আল্লাহর কাছে বলছিলেন? বলছি তো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন 40 বছর পর বৃষ্টির সিদ্ধান্ত। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠলো আলহামদুলিল্লাহ। নবী ধমকে সুরে বলল, হে বোকারা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ বলার কারণ, হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। তা যেহেতু 40 বছর পরে হলেও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন, এর জন্য শুকরিয়া আদায় করছি। নবীর সঙ্গে এখনো বলতে গেলে কথাগুলো হাসে শেষ হয় নাই, ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী বলতেছেন, রব্বুল আলামিন ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, 40 মিনিটও তো কথার কথা যায় নাই। বৃষ্টি শুরু হওয়ার কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, 40 বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে আমি খুশি হয়ে গেছি। খুশির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করিয়া বৃষ্টি নাযিল করছে। অনেকের কানে কিন্তু মাহফিলের দাওয়াত পৌঁছছেন না, না পৌঁছে নাই? কিন্তু সবাই কি আসছে? শোনেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? ওসিলা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, আমার সাহাবারা আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল আপনিও পারবেন না? কারণ আমিও পারবো না। তা আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দির উপরে তার রাজি খুশি এবং রহমত কার উপরে আসবে? যারা আল্লাহর হুকুম অনুযায়ী, বিশেষ করে এই যে বেহেশতের বাগানের মধ্যে যারা আজকে নিয়তকে সহি করে আসছে বসছে, এটাও তো একটা ওসিলা হইতে পারে। বলে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা, এক মজলিসে। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনার এই বান্দা জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাই এ ওসিলা আমি ওকে মাফ করে দিলাম। অনেকে তো মনে করে যে খুব বেশি ইবাদত করে, তাহাজ্জুদ গুজার, অনেক বিভিন্ন কায়দায় কায়দায়, এর মাধ্যমে তার দরজা অনেক বুলন্দ, অনেক বড়, মর্তবা অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। হ্যাঁ, নামাজ তাহাজ্জুদ পড়লে আল্লাহর রহমত তার প্রতি আসবে, এটাই বাস্তবতা। কিন্তু এই কারণেই সে মাপ পাবে এরকম কিন্তু কোনো কথা নাই।
কারণ হাদিসের ভিতরে ঘটনা আসছে, বনি ইসরাইলের ঘটনা। ব্যক্তি 1000 বছর ইবাদত করছে, দিনে রোজা রাখছে, আল্লাহকে ডাকছে, রাতে তাহাজ্জুদের ভিতরে আল্লাহকে ডাকছে। এরকম 1000 বছর যাওয়ার পরে তার দিলের ভিতরে একটু আশা আসতে পারে না যে আসলে আমি মাফ হয়ে যাব? এই কথা বলেন না কেন? কিন্তু হাদিসের ভিতরে ঘটনা, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের যে আগুন জ্বালাবে, আগুনের পাশে নিয়ে দাঁড় করার জন্য ফেরেশতাদেরকে বলবেন। তাই যেখানে আগুন জ্বলে পাশ থেকে একটা ধাপ আসে না আগুনের, তো ওই গরম লাগতে লাগতে তার কলিজা শুকিয়ে যাবে। যারা নাকি বিশেষ করে গরমের দিনে রোজা রাইখা কাজকর্ম করার পরে কি মাগরিবের আগে আগে কেমন মনে হয়? মনে হয় যেন এক পুষ্করিণীর পানিও মনে হয় 30টা মেঘবে না। এরকম ঘটনা আমারই হয়েছে, আর একজনের কম। আমি চিন্তা করছি কয় গ্লাস পানিতে আমার সিরা 30টা মেঘবে, এমন ভাবে একটা পরিবেশ হয়ে যায়। তাই সেই ব্যক্তি পানির পিপাসায় যখন চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও পানি নিয়ে যাও বান্দার কাছে 1 গ্লাস। বিনা মূল্যে পানি দেবা না। মূল্য কোথায়? বলে ওই যে 1000 বছর ইবাদত করছে, ওই আর সমস্ত সওয়াব যদি তোমাকে দিতে পারে, এর বিনিময়ে 1 গ্লাস পানি পান করাইও। যখন নাকি এই ঘটনা ঘটবে, পানিও কাছে নিয়ে যাবে, বান্দা তো হুশ নাই, রুহু বের হয়, বলবে ভাই আমাকে 1 গ্লাস পানি পান করান। ভাই বিনিময়ে ছাড়া তো পানি দেই না, বিনিময়ে পাবো কোথায়? বলে 1000 বছরে ইবাদত করছেন, সব যদি আমাকে দিতে পারে, এর বিনিময়ে 1 গ্লাস পানি আমি দিতে পারবো। তখন সে বলবে ভাই আমার রুহুটা তো বের হয়ে যায়, আমি সব দিয়ে কি করব? সব আপনাকে দিয়ে দিলাম, 1 গ্লাস পানি পান করো। যখন বান্দা পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা, এই আল্লাহর বান্দা, এই আমার বান্দা দাঁড়াও, আজকে 1 গ্লাস পানির বিনিময়ে 1000 বছরের ইবাদত সব দিয়ে দিলাম, আর তোমাকে দুনিয়ার ভিতরে আমি 1000 গ্লাস, লক্ষ গ্লাস পানি পান করাইছিলাম, এর বিনিময়ে আমাকে দেবা কি? 1 গ্লাসের বিনিময়ে দিলা 1000 বছরের ইবাদতের সব, আর 1000 গ্লাস পানি পান করেছে, এর বিনিময়ে আমাকে দেবা কি? তখন বান্দা সেজদায় পড়িয়া বলবে রব্বুল আলামিন আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই। তখন বান্দা সেজদায় পড়িয়া যখন কাঁদবে, আল্লাহ মাফ কইরা বেহেশত ঘোষণা দেবেন। এর মাধ্যমে কি বুঝছেন? এক শ্রেণীকে আর মনে পড়ছে হুজুর তাহলে তো ইবাদত করিয়া লাভ নাই। না, রহমত আসে কার প্রতি? কোন গোলামের প্রতি মালিকের দয়া আসে? যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে, সেই গোলামের প্রতি মালিকের আন্তরিকতা আসে না? আসে না? কিন্তু মালিক যদি গোলামকে বলে ডানে যা, ও যায় বামে, বামে যা ডাইনে, সামনে যা পিছনে, এই পিছনে যা সামনে যায়, এই গোলামের প্রতি মালিক খুশি? হ্যাঁ, এই জন্যই কবি বলছিলেন, দরমিয়ানে কার দরিয়া তখতাবন্দম করে দেয়। একটা লোককে হাত পা বাই দেয়া পানির ভিতরে ফেলাইয়ে দিয়েছে, এখন বলতেছে খবরদার কাপড় যেন ভেজে না। এখন যে হাত পাও বাঁধছে সে আবার হুকুম দিছে পানি কাপড় যেন ভেজে না। দুনিয়ার কোনো যুক্তি মেলে? হাত পাও বাঁধা, ও বাঁচবে কেমনে? বাঁচাইবে কিভাবে? কিন্তু যে বাঁচছে সে তো জানে যে ওর কিন্তু কাপড় ভেজা ছাড়া কোনো গতি নাই, কিন্তু আমার হুকুমটা ও কিভাবে পালন করতেছে এইটা দেখার জন্য হুকুম করছে। যখন সে চেষ্টা করবে তখনই তার প্রতি দয়া এসে যাইবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়া তার কুদরতে কোলের ভিতরে রাখা যাবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, এই আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, হাদিসে কুদসি। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দাবান্দি যখন আল্লাহকে পাওয়ার জন্য হাইটা রওনা করে, আল্লাহর রহমত দৌড় দিয়া তাকে রহমতের কোলে টাইনে জায়গা দেয়। এই কথার মাধ্যমে কি বুঝাইলাম? আপনার আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা, তখনই আল্লাহর রহমতের নজর আসবে।
আর যদি আপনি মালিকের কথা অনুযায়ী যাইতে কয় ডাইনে, আপনি যান বামে, যাইতে বলে বামে, আপনি যান ডানে, এর প্রতি মালিকের দয়া যেরকম আসে না, তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিকে তাকাইয়া আল্লাহ হুকুম করছে, দেখি আমার বান্দাবান্দি সাধ্য অনুযায়ী কি চেষ্টা করে। যখনই চেষ্টা করবে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলে, বান্দাবান্দির মধ্যে আল্লাহর ভিতরে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা পার হওয়ার শক্তি কোনো বান্দার নাই, কোনো বান্দিরও নাই। কিন্তু যেই আল্লাহর বান্দাবান্দির প্রতি আল্লাহর রহমতের নজর আসে, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। যেরকম নাকি আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে সন্তান, আব্বাজানও বলতেন, এই জোর করে সন্তান মাকে টাইনা জোর করে দুধ খাইবে, এই শক্তি সন্তানের আছে? হ্যাঁ, সন্তান তো ভালোই রাখে, এই মা কাম করতে থাকে, কিন্তু আর এমন একটা অস্ত্র আছে, ওই অস্ত্র যখন প্রয়োগ করে মিজাইলের চোখ কাজ করে। সেই অস্ত্রটা কি? যখন তার এই দুধ খাওয়ার যখন প্রয়োজন হয়, মাকে কাছে দরকার হয়, তখন অস্ত্র ছাড়িয়ে দেয়, সেই অস্ত্র ওয়া ওয়া করে কান্না শুরু করে, সঙ্গে সঙ্গে মায়ের কাজ হাতে থেকে ঠাস করে বুড়িয়েছে। মার দাঁড়াই থাকতে পারে? দেখছি তো যে কিভাবে বিচলিত হয়ে যায়। আমার ঘরে বাচ্চা আছে না, তখন তার মায়েরা কি করে আমরা দেখছি না, যে যখন নাকি সন্তান দূর থেকে শব্দ করছে, মা মনে হয় পাগলের মতো লাগবে কি। তাইলে এইটাই তো মূলত আল্লাহ রাব্বুল আলামিন মা সন্তানকে যত মায়া করে, তার সে 100,000 গুণ বেশি মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার, চরমোনাই ইউনিয়ন আলহামদুলিল্লাহ চতুর্পাশে নদী, কিন্তু এই ইউনিয়নটা আজকে তাম দুনিয়ার মধ্যে প্রশংসা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করছে কি করে নেই। আমি কয়েকদিন আগে, এই 3-4 দিন আগে আমি হজ থেকে আসলাম, উমরা হজ থেকে। সেখানে দেখলাম চরমোনাইয়ের মর্যাদাটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। এটা কি আপনার আমার চেষ্টায়? আল্লাহ রাব্বুল আলামিনের খাস নজর রহমতের কারণে। কথা ঠিক কিনা? তাই চরমোনাইবাসী এক শ্রেণী আমার বাজানরা আছে, আল্লাহ মাফ করুক, আমি আমার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, যেন কেউ না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার সিনার ভিতরে মোহর পড়ে গেছে তার ঈমান নসিব হবে না। চরমোনাই কিছু আমার বাজানরা আছে যেটা আমি শুনি, আপনি চরমোনাই আল্লাহর কুতুবদেরকে মহব্বত করতে পারেন নাই, বা হক্কানি আলেমদেরকে আপনি মহব্বত করতে পারেন নাই, চেষ্টা করেন, খবরদার তাদের ব্যাপারে ঘৃণা কইলেন না, তাদের বিরুদ্ধে এরকম সমালোচনা কইলেন না, যে সমালোচনার মাধ্যমে আল্লাহ না জানি বেজার হইয়া আপনার সিনার ভিতরে যেন মোহর না মারে। কথা কয় না? কথা ঠিক কিনা? এই কতদূর কি পারি না পারি সেটা হলে আওরবাদ। কিন্তু চরমোনাইবাসী আমাদের বাজানদেরকে বলবো, শোনেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাইকে দেখছি রমজান মাসের মধ্যে, তখন তো তেমন রাস্তাঘাটও ছিল না, মনে আছে? তখন রাস্তা ছিল অনেক সময় বর্ষার সিজন, কাদার ভিতর হাইটিয়া। আব্বাজান তো ডায়াবেটিস ছিল, বিভিন্ন ধরনের রোগ ছিল, দেখছি ইফতারের আগে আগে গলা শুকাইয়া, ঠোঁট দূরে শুকাইয়া অস্থির হয়ে যাইত। এই অবস্থায়ও তিনি রমজান মাসে, সারা বছর তো সফরে থাকতই, এই রমজান মাসের মধ্যে আবার এই ঘুম থেকে উঠিয়া জোহরের নামাজ এই ইউনিয়নের বিভিন্ন মসজিদে যাই পড়ত। কি করছে না? পইরা পইরা এলাকার মুরব্বীদেরকে বা কিছু লোকদেরকে বলতো যে দাওয়াত দিয়ে আমি ওই মসজিদে নামাজ পড়বো, তারা একটু আসবে, আমি তাদেরকে দ্বীনের কথা শোনাবো। কেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ফজলুল করিম, তুমি সারা দেশে তাম দুনিয়ায় দ্বীনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করছো, তোমার এলাকার চরমোনাইবাসীদেরকে তুমি দাওয়াত কিভাবে দেছো? আমি যেন বলতে পারি, মালিক, আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি দাঁড়ে দাঁড়ে বাড়ির দরজায় আমি দৌড়েছি, আমি দাওয়াত দিয়ে আসছি, আমার চেষ্টা আমি ত্রুটি করি নাই, এইটা যেন আমি বলতে পারি। এই জন্যই কিন্তু এই কষ্ট কইরা এই কাদার ভিতরে এই রমজানের মধ্যেও আমরা দেখছি যে এই পর্যন্ত কাদা আমার এখন মনে আছে, সামনের পুষ্করিতে যাইয়া এই পর্যন্ত কাদা লাগিয়া এই ধুইতে আসছে।
এর কারণ কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন, যখন নাকি সেদিকে তো আল্লাহ হাবিবের বিভিন্ন তার জায়গাগুলো ঐতিহাসিক সব যাইয়া 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 সব সব দেখে আবার আসছে। সেখানে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আপন চাচারা, যারা আবু জাহালের কথা আপনারা শুনছেন যে আল্লাহর হাবিবকে কিভাবে মোহাব্বত করত, কিভাবে তার আদর করত, এই আবুল হাব আপন চাচা কিভাবে মোহাব্বত করত। কিন্তু যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, চাচাজানরা, হে আরববাসীরা, হে দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো। কয় আল্লাহর উপরে? কয় আল্লাহর উপরে ঈমান আনো। আর তোমরা যে এই যে বিভিন্ন মূর্তি পূজা সহ এই বিভিন্ন অন্যায় কাজ করছে, সেগুলো ছেড়ে দাও। এতটুকু কথা বলায় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা তারা তো আদর তো দূরের কথা, তাকে মারার জন্য বিভিন্ন কালো কৌশল করছে কি করে নাই? এখন যারা হজে গেছেন দেখেন নাই যে আল্লাহর হাবিবের যেখানে ঘর ছিল সেই ঘরে ওখানে একটা কিতাবের লাইব্রেরি বানিয়েছে, দেখছেন? এবং যেখানে আবু জাহিলের ঘর ছিল সেখানে পায়খানা প্রস্রাবখানা বানাইছে। দূরত্ব কিন্তু বেশি না, কাছাকাছি। কিন্তু ওই মাঝ বরাবর একটা কথা, আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কৌশল করে কূপ খুঁজছে। কূপ খুঁজতে উপরে একটা প্রলোভন দিয়া এমন কায়দায় ঢেকে রাখছে উপর থেকে যেন বোঝা না যায়। এরপরে লোক পাঠাইছে, যাইয়া বলো যে তোমার চাচা অসুস্থ, তোমাকে একটু দেখতে চায়। এখন রহমাতাল লিল আলামিন, হ্যাঁ, দয়ার সাগর, যখন শুনছে চাচা অসুস্থ, সে সৎ করে চলে আসছে তার সঙ্গে দেখার জন্য, দেখা করার জন্য। আবু জাহিল্লা ঘরের মধ্যে দিয়া উকি দিয়া জানলা দিয়ে চাইয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের ভিতরে পড়বে আর আল্লাহর হাবিবকে মারবে। আল্লাহু আকবার। যখন নাকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা কূপের ভিতরে পা দেবে, এমন সময় জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বসে। আল্লাহ রাসূল সামনে এক পাও দেওয়া যাবে না, আবার পিছনে ঘোরে। যখন নাকি ঘুরছে, আবু জাহিল্লা লাফ দিয়ে পড়ছে, পড়িয়ে দৌড় দিয়ে আল্লাহ রাসূলকে ধরার জন্য ওই নিজের কূপে এসে নিজে বসছে। এখন পড়ার পরে তো আর কূপ থেকে উঠাইতেই পারে না। তখন বলছিল, আমাকে যদি তোমরা বাঁচাইতে চাও, আমার ভাতিজা ছাড়া কোনো গতি নাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার সাগর, কেমন রহমান, কেমন দয়া, আয়েশা আবার সেই আবু জাহেলকে কূপ থেকে উঠায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দাওয়াত ছাড়ছে। হ্যাঁ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আঘাত করছে, সেদিকে চোখে দেখে আসলাম যে কিভাবে আঘাত করছিল, কি কারণে, কোন জায়গায় আল্লাহ রাসূল পড়িয়ে গেছিল, কোন জায়গায় বসছিল, কোন জায়গায় রক্ত ঝরছিল, সে জায়গাগুলো সব চিহ্নিত করে রাখছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ছাড়ছে, বলেন না? তাহলে আমরা অনেকে তো আমাদেরকে হয়তোবা মনের দিক থেকে মহব্বত করতে পারেন নাই, পছন্দ করতে পারেন নাই, কিন্তু আমার বাজানদেরকে বলবো যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতেই হবে। কারণ এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, যে আমাদের দায়িত্ব আমরা পালন করলাম, মানা বা না মানা তোমাদের দায়িত্ব। সেই হিসাবে কেন মানবেন না, কেন এই পথে চলবেন না, যাইবেন কোথায়, করবেন কি? আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, কোরআনুল কারীম তার শুরুর আয়াত, এখানে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছিল না? কথা বলে না? 6 মাস 6 বছরের মতো বয়স, আম্মাকেও নিয়ে গেছে না? হ্যাঁ, বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওখানে তার দুধ পান করছেন। কোন জায়গায়? সেখানে আমি সেখানে দিয়ে বসে পড়ছি সেদিনকার থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনেমা ওরা কোন জায়গায় ছাক হয়েছে সেটাও দেখে আসছে। তাহলে সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের আছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। দুনিয়ার শিক্ষার দিক থেকে ছিলেন তিনি উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না। এই জন্য দেখবেন আল্লাহ রসুল তিনি ওই যে প্রমাণ রাখতেন
হাটের ভিতরে আংটি আছিল, আংটি সিল মেরে প্রমাণ রাখত। এই 30 পারা কোরআনুল কারীম নাযিল হইছে আরবের জমিনে। আরবের বাসীরা ছিল আরবি ভাষী, তারা তো আরবি বোঝে না, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল বের করতে পারছে? একটু আস্তে কর, পারছে? পারে নাই। এই 1500 বছরের মধ্যে এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেলে বর্তমানে আছে না? তারা কি ভুল বের করতে পারছে? পারে তো নাই, বরঞ্চ যারাই রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান। ওই বিভিন্ন সময় উদাহরণ দেওয়া হয় না, ওই যে ক্যারি মিরল কানাডার রাজধানী ইউনিভার্সিটি টরেন্টো রাজধানী না, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিলারের কথা শুনছেন। খ্রিস্টান ধর্মের তিনি ছিল কি ধর্মীয় গুরু, যেটাকে বলা হয় ধর্মযাজক, পাদ্রী। তিনি যখন কোরআনুল কারীম রিসার্চ করছে, তিনি নিজে চিন্তা করলেন কোরআনুল কারীম শত শত বছর আগে নাযিল হয়েছে। তখন কোনো বিজ্ঞান ছিল না, তখন রেডিও ছিল না, ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, বিমান ছিল না, অত্যাধুনিক কোনো অস্ত্র ছিল না, স্যাটেলাইট ছিল না। কিন্তু সেখানে কোরআনুল কারীম এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের সঙ্গে ওটা টক্কর লাগবেই, অর্থাৎ ভুল বের করা যাবেই, এইটা সাহস। কিন্তু তিনি যখন নাকি রিসার্চ করলেন, রিসার্চ করে এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পাণ্ডিত সূরা নামল নিয়ে তিনি যখন নাকি রিসার্চ করলেন কিছুদিন আগে, করার পরে তিনি দেখেন কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছেন 100 ভাগ সব মিলে গেছে। তিনি নিজে কালিমা পড়ে মুসলমান। এরপরে আপনি দেখবেন আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ প্রায় কয়েকটা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য, তিনিও কিন্তু রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি কিন্তু প্রায় 50টা এরকম কোটি হিন্দুদের দেবতা ছিল, সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক ছিল, শিক্ষার দিক থেকে উচ্চ মানের ছিল। তিনিও কিন্তু রিসার্চ করার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে এরকম ইতিহাস ঘটনা লক্ষ লক্ষ আছে না? না নাই? কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমে কেউ ভুল বের করতে পারছে? তাই যদি না পারে তাহলে কোরআনুল কারীম সত্য আসতে কয়। তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, কোরআনুল কারীমের ভিতরে আচ্ছা নাকি আমরা আজকে দুনিয়ায় আসি, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে যা যা বলছেন যে নাফরমানের জন্য কি ঘটনা হইবে, তাও তো সত্য। হ্যাঁ, এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীদের সঙ্গে ডাকবে। এখানে প্রত্যেকটা মানুষের ভিন্ন আছে বলে, এখানে কিন্তু আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীদের সঙ্গে ডাকবে। তাই কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে তোমরা সেদিকে যাও, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোমাদের সেইখানে জায়গা। এই যে কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছে? আর এইটা আমরা শোনাবো না আজকে কাল, এটা শোনাবো না শোনাবো না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যার সঙ্গে তোমার সম্পর্ক থাকবে, যার সঙ্গে আন্তরিকতা থাকবে, ওট বস থাকবে, নীতি আদর্শ পালন থাকবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। কথাটা আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? হ্যাঁ, এখন বলেন তো যদি আল্লাহ রাসূলের সঙ্গে আপনার কি না থাকে, সম্পর্ক নীতি আদর্শ সহ মহব্বত না থাকে, এই হাদিস অনুযায়ী আপনি আল্লাহ রাসূলের সঙ্গে হাসর হবে? হ্যাঁ, এটা আমি বলিনি, এটা আল্লাহ রাসূল বলেছেন, আমি শুনাইতেছি। আচ্ছা, কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন যেদিন কোনো ছায়া থাকবে না, 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। এর ভিতরে এক প্রকার হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় মহব্বত সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্য।
বলেন সম্পর্কটা থাকবে আর সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই কথাটা কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দেন। আমি বলছি এই কথাটা শোনাবো না? আসতে কয় শোনাবো? আচ্ছা, এইটা যখন শুনাই এক শ্রেণী আমার বাজানরা আছে, তখন তাদের মনে কষ্ট লাগে, হয় না? এটা ভুল কইছি না ঠিক কইছি না? অনেকে আছে হুজুর এই ধরনের কথাটা বলবেন না, এই কথাটা বলবো না, কথাটা তো আমি বলতেছি না, আল্লাহ রাসূল যা বলছেন আপনাদেরকে শুনাইতেছি। যদি কারো রাগ গোসা হইতে মন চায় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে হওয়া লাগবে, আমার সঙ্গে না। নালে আপনার প্রমাণ করতে হবে হাদিস ঠিক না, কোরআন আয়াত ঠিক না। কথা জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এরপর আমার চরমনাইবাসীদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি, আপনারা জানেন যে আজকে বাংলাদেশের মধ্যে আমি তো বলতে পারি আলহামদুলিল্লাহ গর্ব কইরা যে একটাই স্বচ্ছ দল, যারা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, প্রশাসন বলেন, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এই কথার উপরে এখন ঐক্যতাই আমি বলবো যে আল্লাহর রহমতে আমাদের সঙ্গে কোনো কালি বা বদনামের ছাপ লাগে না। এই কথা ঠিক কিনা? শোনেন, বাংলাদেশ স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করছে, এই এদের পরিচালনা আপনারা যদি আমরা ইতিহাস আলোচনা করি, কি কালির ছাপ আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি কোনো কালির ছাপ নাই। এরপরে আমার বাজানদেরকে বলবো, আমরা রাজনীতি করব কেন? কার রাজি খুশির জন্য? আবার কোন? আল্লাহ রাজি খুশির জন্য। এক ভাইয়ের সঙ্গে আজকে আমার কথা হইতেছিল আসরের পরে, বুঝলেন, অন্য দল করে। আমি বললাম যে আপনি এই অন্য কোন দল করা যাইবে না, এই ইসলামী নীতি আদর্শের সঙ্গে জড়াই থাকা লাগবে। এখন হে অমুকের দোষ দেখায়, অমুকের দোষ দেখায়, অমুকের দোষ দেখায়। আমি বললাম যে ব্যক্তি দোষের কারণে আপনি ইসলামী নীতি আদর্শ ছাড়িয়ে দেবেন? ব্যক্তির তো দোষ থাকতেই পারে, কি জোরে কারণ পারে না? ব্যক্তির উপরে ভিত্তি করে আমার এক শ্রেণী বাজানরা আছে, এরা বলে কাজ করে না, কা বলে অমুকে এই কথা করার পরে আর কাজ করে না। তাই তুমি ব্যক্তির জন্য কাজ করছো না আল্লাহর জন্য? এই যে হাদিস শুনাইলাম, সম্পর্কটা, এই কাজটা কার জন্য খুশি? এখন তুমি আমার কথা শুনিয়েছো, তুমি কাজ ছেড়ে, তাহলে তুমি দল করছো কার জন্য? আমার জন্য। তা আমার ব্যক্তির জন্য যদি দল করিয়ে থাকেন, আপনি কিয়ামতের ময়দানে আরশে ছায়া পাবেন? হ্যাঁ, মহব্বত রাখবেন কার জন্য? ছাড়বেন কার জন্য? এইটা আমরা কি ঠিক মতো ভিতরে বসাইতে পারলাম তো? আল্লাহ কবুল করে। এখন আমি যে কথা বলতে চাইছিলাম, আলোচনা করতে করতে আমি কইলে আপনি এই কথাটা কি বললেন? আপনি একজন ব্যক্তিকে আলোচনা কইরা আপনি এই নীতি আদর্শটাকে পছন্দ করবেন না, এইটা তো কোনো কথা হয় না। চরমনাইতে লক্ষ লক্ষ মানুষ আসে, এর ভিতরে সবই ফেরেশতা? চোরায় না? হ্যাঁ, কি গেলে বা চোরা দেখেন হুজুরের মতো না, চোয়ালের মতো দেখায় না? হ্যাঁ, কিন্তু যার দেখবেন ব্যবহার খারাপ, যার দেখবেন অশ্লীলতা কথা বের হয়, যার দেখবেন বিভিন্ন মানুষকে কষ্ট দেয় কথা বলিয়া, মনে করবেন লেবাস ধরছে, কিন্তু আসলে আল্লাহ রসুলের চরিত্র অর্জন করতে পারে না। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন আপনাকে আমি উত্তম চরিত্র অধিকারী করে বানাইছি। এক শ্রেণী আমরা আছি, ইসলামী আন্দোলন করি, কেনা জানি কোন জায়গায় বলতেছিল, ও আমার শ্বশুরই বলতে আসলো না, শ্বশুরই মনে হয় কয়েকদিন আগে, যে এলাকার ভিতরে আমাদের কিছু মুজাহিদের আছে, ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটির দায়িত্ব পাইয়া এখন এমনভাবে ক্ষমতা প্রয়োগ করে, মনে হয় যেন মানুষকে মানুষই জ্ঞান করে না, কথার কথা এরকম কেমন যেন একটা কথা। বরঞ্চ যার যত দায়িত্ব মাথায় আসবে, তার মাথাটা তো আরো নিচু হবে, সে আরো ছোট হবে, সে আরো ভদ্র হবে, তার কথার ভিতরে আরো সৌন্দর্যতা আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, তুমি মানুষদেরকে দ্বীনের পথে ডাকো, দাওয়াত দাও এমন কথার মাধ্যমে যেই কথাটা হবে উত্তম, সুন্দর, হৃদয় বিতরক, নরম
কথার মাধ্যমে দেল যেন তার আকর্ষণ হয়। আর বাংলা দাও দিয়ে যদি কোপাও তাহলে সেখানে কিন্তু ফল ভালো আসবে না। এই জন্য ওই যে সেদিনকার গেলাম ওই তায়েফের ময়দানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের আঘাত করার পরে যেই বাগানের ভিতরে বসছিলেন, আঙ্গুর বাগান, সেই বাগানের মালিক ছিল ওই সাহেবা, হলেন না নাম উতবা সাহেবা, ওরা ছিল মালিক, বড় কট্টর কাফের। ওই বাগানের যে মালিক এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে এখানে একটা মসজিদ করা আছে। সেই মসজিদ ওখানে দাঁড়াইয়া সামনে খাড়াই দেখে দেখে আসছে। তাকে উতবা সাহেবা বলতেছে, খবরদার ওই লোকটার কাছে যাবা না, তার ধারে বেশি সংস্পর্শে যাবা না, কারণ ওখানে যাওয়ার পরেই বুঝাইতে চায় এমন জাদু তুমি তার হয়ে যাবা, এই যে ধারেও যাবা না। কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? এ দ্বারা কি বুঝাইছি যে ধারে যাওয়ার পরে তার আচার আচরণ, তার কথার মাধ্যমে কাফের পর্যন্ত তার মুহূর্তের ভিতরে দিল পরিবর্তন। আর এক শ্রেণী আমরা আছি, আমাদের কাছে যাওয়ার পরে মানুষ দিনের কাজ করবে তো দূরের কথা, বরং ওখান থেকে উঠে দৌড়ায়। কি আছে না নাই? এই অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। আপনাকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, বড় হয়েছেন, আল্লাহ আপনাকে দিনের বুঝ দিচ্ছেন, এই জন্য শুকরিয়া বেশি আদায় করবেন। শুকরিয়া যেমন আমি বলতেছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমি ওইভাবে চেষ্টা করি চলার, কদ্দুর পারি তা জানি না। অনেকে কয় হুজুর আপনার নিজের ওজন আপনি বোঝেন না যে আপনার ওজনটা কি, তখন আমি মনে মনে আসি, বাস্তবতা আসতে পারিনি। বলে হুজুর আপনার যে কি ওজন, একই হুজুর আপনি বোঝেন। গেছি সেদিন কি আর জেদ্দা, বুঝলেন, জেদ্দায় সাগর আছে, ওই সাগর থেকে কিন্তু আরবের ভিতরে পানি নেয়। যাওয়ার পরে একটা দাড়ি কামানো একটু অন্য কায়দার একটা লোক, ওই একটু অন্ধকারের মধ্যে আমার দেখে ফেলেছে, দেখেই দৌড়িয়ে এসে আমার মুসাফা করি, আমার দিশাই হয়েছে। মুসাফা করিয়েই বলে হুজুর আমি পিসাব সরমনের সঙ্গে কথা বলতেছি। এই কথা বলে বলে হুজুর দেখেন আমার শরীর কেমনে কাঁপতেছে, মানে ও দেখায় যে আমার শরীর কিভাবে কাঁপতেছে একটু দেখেন আপনি, আমি কার সঙ্গে কথা বলতেছি, কার সঙ্গে আমি কথা বলতেছি, দেখেন হুজুর আমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তারা আমি চাইয়ে রয়েছি, বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মেহেরবানিতে এই দায়িত্ব এখন আমাদের আসছে। এখন তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলে, প্রধানমন্ত্রী বলে, যাই বলেন, কি আমাদেরকে একটা সম্মান দেয় কি দেয় না? কারণ এই সম্মান পাইয়া এখন আমার তাল গাছের মাত্র একটু বসে থাকলাম। হ্যাঁ কি এই ওই একটা কথা আছে না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কথা ঠিক কিনা? আল্লাহ সমস্ত রাজার রাজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিনের বুঝদান করছে, দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তোমাকে না দিয়ে আরেকজনকে তো আল্লাহ দিতে পারতেন। এখানে তোমার মাতুব্বরের কি আছে, তাকাব্বুরের কি আছে? বংশের গৌরব করে আমি সৈয়দ বংশ, আমি অমুক বংশ, তোরে ফাথিয়ালি জিগা, তোর বংশ জিগাই কেনা জিগে খোদা না খাস্তা, এ সৈয়দের দাম, ওই অমুকের দাম কোন সময়? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশ, চেহারা কালো, শিক্ষার দিক থেকে বকালা, কিছু জানতেন না, পয়সার দিক থেকে নিচ্ছ, ওদিকে আবার বাপও গোলাম, নিজেও গোলাম। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান কি ছিল? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যখন সবে মেরাজে তার রসুলকে নিলেন, আল্লাহর হাবিব হাতিমে কাবা দেখছেন, ওটা কাবার অংশ, কিন্তু সেখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন। হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আয়েশা বলতেছেন আল্লাহ রসুল ওঠেন, বোরাকে ওঠেন, সবে মেরাজে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, সবে মেরাজে গেলেন। যাওয়ার পরে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। জিবরাইল ভাই জিবরাইল, এই খরমের আওয়াজ কিসের বেহেশতের মধ্যে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খরমের আওয়াজ আপনার বেলালের খরমের আওয়াজ। আর আমি তালুকদার, আমি জমিদার,
আমি অমুক টমুক সমুক। এই বংশের কারণে সম্মান আসতে কয়, সম্পদের কারণে সম্মান, ক্ষমতার কারণে সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সম্মানিত ওই আমার বান্দা বান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হবে। যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত সম্মানিত। আমি বলছি, কে বলছে? আবার বলেন, আল্লাহ বলছে। এই জন্য সম্মান নিজে চাওয়া দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক কে? এই জন্য আপনারা মাতুব্বারি কি আছে? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, যখন কোনো জায়গায় মোবাইল আসতো তখন বলতেন, আপনি কে যে মোবাইল করছে? বলে আমি ফজলুল করি। কোন ফজলুল করি? বলে আমি চরমনাইয়ের ফজলুল করি। তখনও বলে না আমি পিসাব চরমনাই ফজলুল করি। এই সেদিনকার আমি বড় বিঘা মাহফিল করে আসছি, পাশে ছোট বিঘে কিছুদিন আগে মাহফিল করছি, পটুয়াখালী জেলা। তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি মাহফিল করার পরে রাত্রে যে বিল্ডিংটা রুমের মধ্যে ছিল ওই রুমই আমাকে রাখছে। তখন ওখানে লোকেরা বলতেছে, হুজুর এই রুমের একটা ইতিহাস আছে। কি ইতিহাস? বলে হুজুর তখন তার কারেন্ট ছিল না, রাত্রে আল্লাহর কুতুব শুয়ে রয়েছে চকিতে, নিচে তার সফর সঙ্গীরা শুয়ে রয়েছে। রাত্রে উঠে আল্লাহর কুতুব বাথরুমে গেছে, রাত্রে বন্ধ করে চিনে না। তাই যখন বাথরুম থেকে আসছে তখন এই শুয়ে রয়েছে, আল্লাহ বান্দা ইন্তেকাল করছে। ওই ঘুম অবস্থায় হাত পাও ছড়াই থাকে না অনেক সময়, আব্বাজানের পাড়া পড়ছে অন্ধকারের মধ্যে তার হাতের উপরে। তখন সে উঠতে বলছে, আহাম্মকটা কেডা? ঘুমের মধ্যে বলতেছে, আহাম্মকটা কেডা? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আহাম্মকটা ফজলুল করি। তাহলে আমার বাজানদেরকে বলবো, যারা বিশেষ করে একটু পদে গেছেন, পদ পাইছেন, যাদের একটু আল্লাহ সম্মানিত করছেন, এটা আপনার আমার কিছু না, এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কথা ঠিক না? তাহলে আল্লাহর শুকরিয়া যদি আপনি আদায় করতে পারেন, দেখবেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে মহব্বত করবে, পছন্দ করবেন, তার প্রতি দয়ার নজর আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে প্রথম ঘোষণা করে, আমি অমুক বান্দাকে অমুক বান্দিকে ভালোবাসি, মহব্বত করি, তোমরাও বাসো, এবং এইটা তোমরা এলান করিয়ে দাও। এই জন্য দেখবেন যে আমরা বিভিন্ন সময় আল্লাহর কুতুবের ইতিহাস শুনি। এক হিন্দু সেদিনকার আমাকে বলতেছিল, মাওলানা নেসার হজে গেলাম, তখন এই ঘটনা রয়েছে। ও নির্বাচনে দাঁড় হয়েছে, দাঁড় হওয়ার পরে এখন এলাকা হয়েছে শতকরা মনে হয় 75 না কত ভাগ জানি হিন্দু, মানে 80 ভাগের উপরে। এই আগুল জেলা হ্যাঁ, আগুল জেলা, সেখানে এক মুরব্বী হিন্দু আইসা নেসারকে জড়াই ধরছে। বলে, তুমি কি ফজলুল করিমের পক্ষের প্রার্থী? তুমি ফজলুল করিমের পক্ষের প্রার্থী? তখন নেসার আশ্চর্য হয়ে গেছে, নেসার ভয় পাইছে যে এই হিন্দু মুরব্বী আমার চেপে ধরছে। বলে, আপনি ফজলুল করিমকে চেনেন? বলে, ফজলুল করিমকে চিনি মানি? এইবার ফজলুল করিমের প্রশংসা করা শুরু করল। এই যে অবস্থাটা কার পক্ষ থেকে? আবার কোন না? এর জন্যই কবি বলতেছেন, ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফারাসুন তাহতার জলে কান হেমারো। হে দুনিয়ার মানুষ, আজকে চক্ষু খোলা দুনিয়ায়। আমি পরিচয় দেই, আমি রেজাউল করি, আমি পীর সাহেব চরমনাই। আমি পরিচয় দেই আমি ইসলামী আন্দোলনের, আমি পরিচয় দেই আমি অমুক, আমি সমুক। আমি পরিচয় দেই আমি এমপি, আমি মিনিস্টার, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক বংশের লোক। কিন্তু কবি বলতেছেন, ওরে মানুষ,
এক ব্যক্তি ওই জামানার মধ্যে অন্ধকারের ভিতরে একটা লোক সম্মান কামাই করার জন্যে, ওই যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো সামাজিকভাবে তার অনেক সম্মান এইটা পরিচয় পাইত। সে সম্মান কামাই করার জন্য রাত্রে অন্ধকারে কেউ দেখে না গাধার পিঠে সওয়ার হইল। গাধা ঘোড়া দেখতে কিন্তু একই রকমের পেরে দেখায়। গাধার পিঠে সওয়ার হইল, সে ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখে ফেলল আসলে তো কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, ও তো একটা গাধার পিঠে সওয়ার। তখন ব্যক্তি বলতেছে, ওরে আহমদ চুপ কর চুপ কর, অন্ধকার পরিষ্কার হইয়া যাক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাধার পিঠে। ঠিক আমার বাজানরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি অমুক, আমি এত টাকার মালিক, আমি এত গাড়ির মালিক, আমি এত বাড়ির মালিক, আমি অমুক তমুক বিভিন্ন পদের মালিক। কিন্তু বাজান এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন তোমার বাড়ির দরজায় আল্লাহর হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিটি বাজাইয়া বসবে, তখন তুমি দেখতে পাবে তুমি অমুক ধনী, তুমি পীর না মুফতি না চেয়ারম্যান না মেম্বার না এমপি না মিনিস্টার, তুমি বড় বংশ না ছোট বংশ, তোমার বাড়ি 10টা না 5টা, না খোদা না খাস্তা একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা সিরি রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, ও দুনিয়ার মানুষ, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। এই আল্লাহর বান্দারা, এই পর্দার আল্লাহর মা বোনেরা, বাজান আল্লাহ রসুলের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন। জিবরাইল সালাতু ওয়াস সালাম হঠাৎ একদিন আসলেন, ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না। আল্লাহ রাব্বি বলেন, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি কখনোই আসেন না, আজকে এরকম বেসময় আপনি কেন আসলেন? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আমাকে আমার মালিক বেহেশত তৈরি কইরা জাহান্নামকে তৈরি কইরা দেখাইছেন, দেখানোর জন্য আমাকে নির্দেশ করছেন, যাও জিবরাইল দেখে আসো। আমি দেখার পরে আমি জাহান্নামের যে অবস্থা দেখছি, 1 সেকেন্ড আযাব সহ্য করার দুনিয়ার কোনো মানুষের নাই। বেহেশত এমন ভাবে সাজাইছে তার কোনো সাদৃশ্য দুনিয়াতে নাই। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, তুমি কেন কাঁদো? জিবরাইল সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল, আমার মালিক তো তোমাকে সম্মানিত ফেরেশতা হিসেবে ঘোষণা করছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে সরদার, তুমি কেন কাঁদো? আপনি কেন কাঁদেন? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আমার তো জানা নাই, ইবলিস তো আমার মালিকের নৈকট্যে ছিল, কিন্তু ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, হারুত মারুতের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত দিবে, এই জন্য আমি কান্দি। এই অবস্থা থেকে আল্লাহর রাসূল কাঁদলেন। আল্লাহর হাবিবের 2 চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইয়া পানি পড়ে। জিবরাইল সালাতু ওয়াস সালাম চইলা যাওয়ার পরে আল্লাহর হাবিব মসজিদের নববীর ভিতরে যখন ঢুকলেন, ঢুকে দেখেন আনসারী গোত্রের কিছু আমার আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম বসে বসে আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহর রাসূল বলতেছেন, এ আমার সাহাবারা, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছো নাকি? এই মাত্র জিবরাইল আমিন আসছে, আমার কাছে জাহান্নামের যে বিবরণ শুনাইছে,
এইটা যদি তোমরা জানতা, তোমরা দেখতা, তোমরা শুনতা, কেউ সংসার করতে পারত না, কেউ দুনিয়ার কোনো কাজ করতে পারত না, সব ফালাইয়া জঙ্গলে দৌড়াইতা। যখন নাকি আল্লাহর হাবিব ভয় দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, হাবিব গো, আপনাকে আমি আমার বান্দাদেরকে বান্দীদেরকে ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, আপনাকে বান্দা বান্দীদেরকে দাওয়াত দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি। আপনি সুসংবাদও দেন। এই জন্য ইতিহাসে দেখা যায় এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতদিন বাইচা ছিল একদিনও মুখ ভইরা আর কোনোদিন হাসি দেয় না। আল্লাহর হাবিব বেশিরভাগ সময় মিষ্টি হাসতেন, এর চেয়ে একটু বেশি হাসলে সামনে দুই একটা দাঁতের মাথা বের হইতো। খটখট খটখট করিয়া জোরে আর কোনোদিন হাসেন নাই। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আল্লাহর মা বোনেরা, বাজার আমার উপরে কেউ রাগ করিলেন না, আমাদের উপর কেউ রাগ করিয়া লাভ নাই রে বাবা। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। ওই কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না, কোনো বংশের পরিচয় চলবে না। প্রত্যেকের জন্য প্রশ্ন কিন্তু তিনটাই হবে, মান রব্বুকা, ওমা দীনুকা, ওয়া মান নাবিয়ুকা। যারা দুনিয়ায় থাকা অবস্থায় সব ক্ষেত্রে সর্ববিষয় রব একমাত্র আল্লাহকে মানতে পারবে, সে তো সরাসরি উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। এক শ্রেণী আমার বাজানরা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে মনে করে দেশ পরিচালনার ক্ষমতা জনগণ। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আজান, এই বিএনপির যে নীতি আদর্শ, বিএনপির নীতি আদর্শ হইল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই থিওরি দিয়া গেছিল যে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বাজার আওয়ামী লীগ বাজান এই নীতি এবং আরো একটা ধার করে নিয়ে আসছিল ধর্মনিরপেক্ষতাবাদ। এইটা ভারতে প্রতিষ্ঠিত, যার যার ধর্ম সে পালন করবে। বাজার এইটা সম্পূর্ণ একটা নাস্তিকদের স্লোগান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই, কিন্তু যার যার ধর্ম সে পালন করবে, নিরপেক্ষর ব্যাখ্যা হয়। জোরে কান হয়? তাহলে নিরপেক্ষর ব্যাখ্যা যার যার ধর্ম সে পালন করবে কিভাবে হইল? আসলে সম্পূর্ণ একটা ধোঁকাবাজি কথা। বাজান কেউ নিরপেক্ষ হইতে পারে না। হিন্দু কিন্তু তাদের ধর্মের পক্ষে আছে না নাই? খ্রিস্টান তাদের ধর্মের পক্ষে আছে না নাই? আমরা মুসলমান আমাদের ধর্মের পক্ষে আছি না নাই? তাহলে আমরা নিরপেক্ষ হইলাম না পক্ষ? বাজান এই বাংলাদেশে এই দলীয় এক নেতা বলছিল, আমি হিন্দু না, আমি মুসলমানও না, এক কথায় ধর্ম কর্ম মানে না, একে বলা হয় নাস্তিক। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার কেউ রাগ করিল না রে বাজান। আমরা যারা মুসলমান দাবি করি, যারা মরব, কবরে যাব, আমাদের সর্বক্ষেত্রে আদর্শ হবে ভাইজান বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, এই সমস্ত ক্ষমতার মালিক। যে সর্বক্ষেত্রে আমার মালিককে রব মানতে পারবে, যখন প্রশ্ন করবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার একমাত্র রব হইল আমার আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিনুকা, যখন জিজ্ঞাসা করবে কোন ধর্মের নিয়ম অনুযায়ী তুমি চলছ, কোন ধর্ম তুমি অবলম্বন করছো, কোন নেতা আদর্শ অনুযায়ী চলছ। যারা দুনিয়ায় থাকা অবস্থায়, যারা বিশেষ করে বাংলাদেশে থাকা অবস্থায় সর্বক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সর্বক্ষেত্রে যারা
দিন ইসলামকে অগ্রাধিকার দিবে, এই নীতি আদর্শ অনুযায়ী চলবে, এই নীতি আদর্শ অনুযায়ী নিজের জীবনকে চালাবে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে আমার দিন হলো ইসলাম। আর যারা দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া সর্বক্ষেত্রে যারা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাজনীতি করবে না, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী ব্যক্তিগত জীবন চালাবে না, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী তার ঘরীয় পারিবারিক জীবন চালাবে না, যারা সামাজিক জীবন চালাবে না, তারা এই প্রশ্নের উত্তর তো আর দিতে পারবে না। বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার নীতি আদর্শ কোনটা ছিল। 3 নম্বর প্রশ্ন আমার নবী হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবে, বলবেন মান হাযার রাজুল, বলো ব্যক্তি কে? বাজার যারা দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতার মধ্যে যারা সর্বক্ষেত্রে আল্লাহর রাসূলকে নেতা মানতে পারবে, আল্লাহর হাবিবের রেখে যাওয়া নীতি আদর্শ অনুযায়ী চলতে পারবে, দেখার সঙ্গে সঙ্গে সে তো চিনবে, চেনার পর্বে সেই এই তো আমার সেই নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর রাসূলকে নেতা হিসেবে মানতে পারবে না, তার আদর্শ অনুযায়ী নিজের রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তারা আল্লাহর রাসূলকে চিনবে না, বলবে ব্যক্তিকে আমরা চিনি না। যারা 3 প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারবে না, আর যারা ঠিক মতো প্রশ্নের উত্তর দিবে, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা, আরে আমার বান্দা বান্দির উত্তর ঠিক হয়েছে, এই কবর তাদের জন্য এই কবর থাকবে না, ওদের কবরের সঙ্গে বেহেশতের বাগান তৈরি কইরা দাও, বেহেশতের পোশাক পরাইয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাজরে মাঠে মুহূর্তের ভিতরে কোথা থেকে সময় যাবে টের করতে পারবে না। বাজার আমার কথা না, আল্লাহ রাসূল বলছেন শুনাইতে আসি, কে মানবেন তা জানি না। এই আল্লাহর বান্দারা যারা উত্তর দিতে পারবে না, বাজার তারা আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ফেরেশতারা, আরে নাফরমান উত্তর ঠিক মতো হয় নাই, এই কবরের জন্য কবর থাকবে না, ওদের কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা দাও। বাজার আমার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আরে আল্লাহ হাবিব বলেন 99 তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, জাহান্নামে আরে 99 সাপ কবরের ভিতরে জমা হবে, এমন বিষধর, লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি দুনিয়ার ভিতরে ফুক দিত গাছপালা মাথা জাগাতে পারত না, সেই সাপ কিয়ামত পর্যন্ত পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এ মুসলমান যারা বিশ্বাস করো তাদের কাছে কথা, যাদের বিশ্বাস নাই তাদের সঙ্গে কোনো কথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরে ফেরেশতাদের যখন বলবে, আরে এই অবস্থায় আল্লাহ তুমি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিও, আল্লাহ রাসূল বলে হুফরাতুম মিন হুমারিন্নাহ, জাহান্নামের গর্ত, জাহান্নামের সুরাখ, জাহান্নামের সাথে সম্পর্ক তৈরি হবে। আল্লাহর বান্দারা, পর্দানের মা বোনেরা, বাজার আজকে আমাকে গালি দিয়ে কোনো লাভ নেই, আমাদেরকে গালি দিয়ে কোনো লাভ নাই। বাজার কার কয়দিন হায়াত কিভাবে আছে জানি না, কখন কার কোন সময় রওনা করতে হবে তাও জানি না। কিন্তু দুনিয়ার পাগলামি যদি 5 বারও ঠগো, আবার সেই পাগলামি